প্রায় ৫ মাস পর ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া বাড়িটির অবশিষ্টে আবারও ফিরেছে গাজার এই পরিবার। পরিবারের বাকি ২৭ সদস্যদের নিয়ে ৪ সন্তানের এই জননী রাফাতে অবস্থান করছিলেন, কিন্তু সেখানেও ইসরায়েলের বর্বরতা অব্যাহত থাকার কারণে পালিয়ে যেতে হয় তাদের। তাদের এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া সত্ত্বেও শান্তি ও নিরাপত্তা দিচ্ছে পরিবারটিকে। গাজার এই নারীর ইচ্ছে আবারও প্রাণ দিবে বাড়ির আঙিনায়, নতুন করে সাজাবেন তাদের বাড়ি। সাহারের স্বামী এখনও নিখোঁজ। দুর্বিষহ দিন কাটাচ্ছেন ৪ সন্তান, পিতা ও তার ভাইকে নিয়ে। আমরা আমাদের বাড়িতে ফিরেছি, জানি এখানে থাকার মতো পরিবেশ নেই, তবুও এক অন্যরকম শান্তি আছে এখানে। আমার স্বামী আমার সঙ্গে নেই, আমি তাকে হারিয়ে ফেলেছি। সন্তানদের দিকে তাকিয়ে বাড়ি ফিরলাম। ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ে গোটা পরিবারকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাহারের বাবা। খান ইউনুস ছেড়ে আমরা রাফাতে যাই। সেখানে ৫ মাস থাকার পরে আবার শুরু হয় হামলা। আবার ফিরে এলাম বাড়ি। এসে দেখি কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের সামান্য পানি আনতেও ২ থেকে ৩ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। রাফা ১ মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত গাজাবাসীকে আশ্রয় দিয়েছিল। ফিলিস্তিনের জন্য প্রধান জাতীয় স্বাস্থ্য সংস্থা UNRW এর তথ্য মতে গেল ৬ মে রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়েছে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।